আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। উন্নয়নের নামে দেশে লুটপাটের সুযোগ করে দিয়েছে সরকার, অভিযোগ করলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এরপর জানিয়ে দিব অসহায় এবং বঞ্চিতদের সঙ্গে নুরুল ইসলাম বুলবুলের ঈদ উদযাপন। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার 10 নম্বর ওয়ার্ড সহ পৌরসভা এবং সদর উপজেলার বিভিন্ন স্পটে অসচ্ছল এবং সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছেন। এদিকে বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর জরুরি দিক নির্দেশনা। জানিয়ে দিব বেপরোয়া গতিতে যান চলাচলে দুর্ঘটনা বেশি হয়, জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবারে জানাবো টেকনাফে ভারী বৃষ্টিপাত, হাজার হাজার পরিবার পানিবন্দী। অতি ভারী বৃষ্টির কারণে কক্সবাজারের টেকনাফ উপজেলায় হাজার হাজার বাড়িঘর পানিতে তলিয়ে গেছে ফসলি মাঠ, জমি, চিংড়ির ঘের। আজ বুধবার 19 জুন দিবাগত রাত থেকে অতিবৃষ্টির কারণে টেকনাফ উপজেলায় হিলা, হোয়াইক্যাং, বাহারছড়া ইউনিয়ন সহ পৌরসভার বিভিন্ন এলাকায় বাড়িঘর পানিতে তলিয়ে গেছে, হাজার হাজার পরিবার পানিবন্দী হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব কিমের দেশে পুতিন, পশ্চিমাদের রুখতে একতা দুই নেতা। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে পূর্ণ সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে কিম এই প্রতিশ্রুতি দেন। বুধবার 19 জুন পিয়ংইয়ংয়ের এই দুই নেতার বৈঠক হয়। বৈঠকে পুতিন সমর্থনের জন্য উত্তর কোরিয়াকে ধন্যবাদ জানান। তিনি বলেন, মস্কো কয়েক দশক ধরে মার্কিন এবং তার মিত্রদের আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে লড়াই করছে। এ লড়াইয়ে উত্তর কোরিয়ার সমর্থন প্রশংসাযোগ্য। দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করতে একটি চুক্তিতে সই হতে পারে। এর আগে মঙ্গলবার দিবাগত রাত 3টার দিকে পুতিন পিয়ংইয়ং পৌঁছান। উত্তর কোরিয়া তাকে বহনকারী বিমানটির পাহারায় ছিল যুদ্ধবিমান, নজরদারিতে ছিল স্থলভাগ। 24 বছর পর পুতিন উত্তর কোরিয়া সফর করলেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। সরকার উন্নয়নের নামে লুটপাটের সুযোগ দিয়েছে রিজভী। তথাকথিত উন্নয়নের নামে প্রধানমন্ত্রী আপনি এবং আপনার পরিবারের ঘনিষ্ঠজনকে লুটপাট করার সুযোগ দিয়েছেন। তারা গরিব মানুষের জমিজমার সম্পদ দখল করছে। তাছাড়া ডামি সরকারের গণবিরোধী নীতির কারণে জ্বালানি তেল, পানি, বিদ্যুৎ সহ সব জিনিসের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার 19 জুন সকালে রাজধানীর নয়াপল্টনে এক বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, গ্রামে বিদ্যুৎ শুধু যায় আর আসে, কখন আসে আর কখন যায় কোনো ঠিক ঠিকানা নাই। গ্রামে যারা ঈদ করতে গিয়েছিলেন তারা এসে অনেকেই বলছে যতটুকু আইপিএস এর বিদ্যুতের ব্যাকআপ দরকার সেটুকুও পায় না তারা। 15 থেকে 20 মিনিটের জন্য বিদ্যুৎ আসে, আবার চলে যায়। 2 থেকে 3 ঘন্টা পর আধা ঘন্টার জন্য বিদ্যুৎ আসে, এরপর আর খোঁজ পাওয়া যায় না। আপনারা দেখেছেন এই ঈদে ঢাকায় গ্যাসের অভাবে মানুষ রান্না করতে পারেনি, বাড়িতে মাংস নষ্ট হয়ে গেছে বিদ্যুৎ এবং গ্যাসের অভাবে। ফ্রিজ চলে না বিদ্যুতের জন্য, আর গ্যাসের জন্য জ্বলে না আগুন। যে অহংকার করে প্রধানমন্ত্রী তার উন্নয়নের কথা বলেন, সে উন্নয়ন হলো কাগজ যেমন থুতু দিয়ে জোড়া লাগানো হলে যেমন জোড়া লাগে, ঠিকই শেখ হাসিনার উন্নয়নও সেরকম, যার কারণে ধপাস করে শেখ হাসিনার উন্নয়ন পড়ে গেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির এবং অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় হয়ে আবার নয়াপল্টনে এসে শেষ হয়। এ সময় আমার মা জেলে কেন, শেখ হাসিনা জবাব চাই। গ্যাসের দাম বাড়ল কেন, শেখ হাসিনা জবাব চাই। তেলের দাম বাড়ল কেন, শেখ হাসিনা জবাব চাই। পানির দাম বাড়ল কেন, শেখ হাসিনা জবাব চাই বলে নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। রুহুল কবির রিজভী বলেন, ওয়াসার পানি নোংরা এবং কীটপতঙ্গে ভরা ময়লা পানি। 1 বছর আগে জনগণ
ওয়াসার এমডিকে ঘেরাও করেছিলেন। তাকে ওয়াসার পানি খেতে দেওয়া হয়েছিল। সে ওয়াসার এমডি সেই পানি খায়নি। যে ব্যক্তি পানির দায়িত্বে, তিনি যদি এই পানি না খান তাহলে সাধারণ মানুষ কেন খাবে? এ সময় তিনি আরো বলেন, তথাকথিত উন্নয়নের নামে প্রধানমন্ত্রী আপনি আপনার পরিবার আর ঘনিষ্ঠজনকে লুটপাট করার সুযোগ দিয়েছেন। এভাবে দেশটাকে আপনি ধ্বংস করেছেন। বিক্ষোভ মিছিলে এ সময় আরও অংশ নেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডাক্তার জাহিদুল কবির জাহিদ, যুবদলের সাবেক সহসভাপতি জাকির হোসেন সিদ্দিকী, ছাত্রদলের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম রফিক, যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল সহ বিএনপি এবং অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা। অসহায় এবং বঞ্চিতদের সঙ্গে নুরুল ইসলাম বুলবুলের ঈদ উদযাপন। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডসহ পৌরসভা এবং সদর উপজেলার বিভিন্ন স্পটে অসচ্ছল এবং সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তোহরুল ইসলাম সহ জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা। কোরবানির মাংস বিতরণকালে নুরুল ইসলাম বুলবুল বলেন, মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার জীবনে অনেকগুলো কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন এবং সে সকল পরীক্ষায় তিনি সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। মহাগ্রন্থ আল কোরআন তা বর্ণনা করা হয়েছে। ফলে তার স্মৃতিকে চিরস্মরণীয় করে জীবনের সকল ক্ষেত্রে ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্যই আল্লাহ তাআলা মুসলিম মিল্লাতের উপর কিয়ামত পর্যন্ত কুরবানিকে ওয়াজিব করে দিয়েছেন। বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর জরুরি দিক নির্দেশনা। ভারী বৃষ্টি এবং উজানের ঢলে বন্যা দেখা দিয়েছে সিলেট বিভাগে। বন্যা পরিস্থিতিতে সিলেটের সরকারি হাসপাতালগুলোতে ডায়রিয়া এবং পানিবাহিত রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় জরুরি দিক নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। বুধবার ১৯ জুন সচিবালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় এবং বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব নির্দেশনা দেন। ডাক্তার সামন্তলাল সেন বলেন, দেশের কয়েক জায়গায় বন্যা দেখা দিয়েছে। সব জায়গায় ডায়রিয়া এবং পানিবাহিত রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় হাসপাতাল এবং চিকিৎসা কেন্দ্রে পর্যাপ্ত স্যালাইন এবং ওষুধ মজুদ রাখতে হবে। একই সঙ্গে স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করে বন্যার সময় এবং পরবর্তী রোগ মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। প্রসঙ্গত ২০ দিনের মাথায় দ্বিতীয় দফা বন্যায় আক্রান্ত হয়েছে সিলেট মহানগর এবং জেলা জুড়ে প্রায় ৪ লক্ষ মানুষ পানিবন্দী হয়েছে। এর মধ্যে মহানগরে ১৫টি এলাকায় ১০,০০০ মানুষ বন্যা কবলিত। বন্যা ঝুঁকিতে পড়েছে সিলেটের দক্ষিণ সুরমার বড়ইকান্দি এলাকার বিদ্যুৎ সাবস্টেশন। সুরমা নদী ছাপিয়ে এই বিদ্যুৎ কেন্দ্রের পানি প্রবেশ করতে শুরু করেছে। এটি প্লাবিত হলে দক্ষিণ সুরমার প্রায় ৫০,০০০ গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়বে। মঙ্গলবার ১৮ জুন বিকেল থেকে এই বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় কাজ করতে শুরু করেছে সেনাবাহিনী। তাদের সহায়তা করছে সিলেট সিটি কর্পোরেশন এবং বিদ্যুৎ বিভাগ। নদীর পাড়ে বালির বস্তা ফেলে পানি আটকানোর চেষ্টা করছেন তারা। গত ২৭ মে সিলেটে আগাম বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। এতে জেলার সব উপজেলায় ৭.৫ লক্ষ মানুষ বন্যায় আক্রান্ত হন। সেই বন্যার পানি পুরোপুরি নামার আগেই গত শনিবার ফের বন্যা কবলিত সিলেট। বেপরোয়া গতিতে যান চলাচলে দুর্ঘটনা বেশি হয়, সেতুমন্ত্রী। মোটরসাইকেল এবং ইজি বাইকের জন্য সারা দেশে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার ১৯ জুন বেলা ১১:৩০টার দিকে সচিবালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ইদানিং যে দুর্ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনাই বেশি হচ্ছে। দুর্ঘটনার চিত্র দেখলে দেখা যাবে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোই সবচেয়ে বেশি দুর্ঘটনায় পড়েছে। এরপর আছে ইজি বাইক, তারাও বেপরোয়া গতিতে এটি চালাচ্ছেন। সড়ক থেকে বাহনগুলোকে বাদ দেওয়ার উপায় নেই। এজন্য সচিবকে বলা হয়েছে দ্রুত নীতিমালা করার জন্য। তিনি আরো বলেন, দেশে সড়ক মহাসড়কে লাখ লাখ ৩ চাকার যান এবং মোটরসাইকেলের জন্য শৃঙ্খলা নষ্ট হচ্ছে। সেজন্য নীতিমালাটা খুবই জরুরি। মানুষের জীবন আগে, জীবিকা পরে। জীবিকাকে রক্ষা করতে গিয়ে জীবনকে ঝুঁকিতে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেন কাদের। ঢাকায় যে নিয়ম চালু করা হয়েছে তাতে ৯৮% মোটরসাইকেল চালক এবং আরোহী তাদের দুজনেরই হেলমেট থাকে। এ সময় ওবায়দুল কাদের আরো বলেন, সড়কে ইচ্ছাটা কতটা ভালো হয়েছে, কিন্তু ফিরতি পথের বিষয়টা এখনও রয়েছে। এদিকে অনেকটা নজর কম থাকে, তাই দুর্ঘটনা ঘটতে পারে। তাই ফিরতি পথটাও এখন দেখতে হবে।
টেকনাফে ভারী বৃষ্টি, হাজার হাজার পরিবার পানিবন্দী। অতি ভারী বৃষ্টির কারণে কক্সবাজারের টেকনাফ উপজেলায় হাজার হাজার বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। পানিতে তলিয়ে গেছে ফসলি মাঠ, জমি এবং চিংড়ি ঘেরো। বুধবার 19 জুন দিবাগত রাত থেকে অতিবৃষ্টির কারণে টেকনাফ উপজেলার হিলাহয়ক্যাং, বাহারছড়া ইউনিয়ন সহ পৌরসভার বিভিন্ন এলাকায় বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। হাজার হাজার পরিবার পানিবন্দী হয়েছে। জানা গেছে অতিবৃষ্টির ফলে টেকনাফ উপজেলার হয়ক্যাং ইউনিয়নের কাঞ্জরপাড়া, উলুবুনিয়া, উংসিপ্রাং, সাতঘরিয়াপাড়া, হারংখালী হিলা ইউনিয়নের সৈয়দ নূরপাড়া, সুলিশপাড়া পূর্ব, শিকদারপাড়া, মৌলভীবাজার, অপ্রাং, চৌধুরীপাড়া, রঙ্গিখালী, লামারপাড়া, বাহারছড়া সহ বিভিন্ন এলাকায় পানিতে তলিয়ে গেছে। টেকনাফের পৌরসভার বাসিন্দা সাইফুল ইসলাম বলেছেন, মুষলধারে বৃষ্টির কারণে টেকনাফ পৌরসভার অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। টেকনাফ সদর ইউনিয়নের বাসিন্দা জাফর আলম খান বলেছেন, মঙ্গলবার দিবাগত রাত থেকে সকাল পর্যন্ত অতিবৃষ্টির ফলে টেকনাফ উপজেলায় হাজার হাজার বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। বৃষ্টি না কমলে পানিবন্দী হয়ে পড়বে হাজার হাজার পরিবার। বর্ষার সময় বৃষ্টির পানি যেসব খাল বা ড্রেন দিয়ে পানি চলাচল করে সে খালগুলো ভরাট হয়ে যায়। পানি দ্রুত নামতে না পেরে বাড়িঘর তলিয়ে গেছে। এত বৃষ্টির পানি আমার জীবনে কখনো দেখিনি। টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আদনান চৌধুরী বলেছেন, মঙ্গলবার রাত থেকে অতিবৃষ্টির ফলে টেকনাফ উপজেলার কয়েকটি ইউনিয়নে বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। আমরা তাদের খোঁজ খবর নিচ্ছি।